কিন্তু নামাজ এমন একটা অস্ত্র যে নামাজ ছাড়া কোনো উপায় নাই। এই নামাজ মানুষের আদেশ নয়, বরং আল্লাহ তাআলা আদেশ, অথচ মানুষ মানে না। আর মানুষ দুনিয়াতে যতই ইবাদত করুক না কেন, নামাজ ছাড়া উপায় নাই। যারা ঈমান নিয়ে এসেছে তাদের জন্য নামাজ অপরিহার্য। কোরআনের মধ্যে 1 নয় 2 নয় 20 নয় 82 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন। আজ দুনিয়াতে কত জমি জায়গার মালিক, কত টাকার মালিক, কিন্তু সে সম্পর্কে সর্বদা জিজ্ঞাসা করা হবে না। সর্বদা কি জিজ্ঞাসা করা হবে? সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনি দুনিয়াতে কত ইনকাম করেছেন, আপনাকে জিজ্ঞাসা করবে না যে কতটা আপনি ইলম অর্জন করেছেন, সেই সম্পর্কে জিজ্ঞাসা করবে না। তারপর বিভিন্ন যে জিনিস আছে সেই সম্পর্কে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে না, সর্বপ্রথম জিজ্ঞাসা করবে কি? সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তারপর অন্যান্য বিষয় জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে সালাত সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে সমস্ত আমল কি হয়ে যাবে? গ্রহণযোগ্য হয়ে যাবে। আর যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে এই হাদিস দ্বারা পরিষ্কার বুঝতে পারলাম, যদি আমাদের সালাত যদি না থাকে, যদি আমাদের 5 ওয়াক্ত নামাজ না থাকে, তাহলে আমরা কিয়ামতের মাঠে পার হতে পারবো না। আর যদি আমরা এই সালাত কায়েম করলাম না, তারপর আমল আমাদের গ্রহণযোগ্য হবে না। আর নামাজ না পড়ার কারণে, নামাজ না পড়লে পরে সে কিয়ামতের মাঠে সে পার হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো বলেন, আবু হুরায়রা বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাফির গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নামাজ এমন একটা অস্ত্র, যে নামাজ এমন একটা জিনিস যে মানুষকে খারাপ অসৎ কাজ থেকে কি করে দেয়? দূর করে দেয়। তার প্রমাণ আল্লাহ তাআলা সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় সালাত খারাপ অসৎ কাজ থেকে দূরে রাখে। বন্ধুরা আমার, অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা কথা বলে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদ খেয়ে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পার্টি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জীবনে ইসলামের মধ্যে, এই পৃথিবীর মধ্যে যত খারাপ কাজ আছে সে খারাপ কাজ করে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করতে পারে না। আশা করছি কথাটা বুঝতে পারলেন। তার মানে এই নামাজ আমরা পড়ছি, ধরেন আমার জন্যই বলি, ধরেন এই যে নামাজ পড়লাম, আমি গীবত করলাম, যে যাই হোক এই গ্রামের নাম বলতে পারছি না, যে নলহাটি এমন একটা মানুষ আছে, সে এত হারামি, এতই বদমাস, কুচ্চুট, এভাবে আমি নাম করলাম, ধরে এই মৌলানা নামে দিদি আমি বলি, তাহলে আমার একটা কি হবে? গীবত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে যে নামাজ পড়লাম আবার গীবত করলাম মৌলভী সাহেবের নামে, গীবত করছে আপনাদের নামে, সে আমি জাহান্নাতে যেতে পারবো না, কারণ সে আমি যে গীবত করলাম। তারপরে কি করে? মিথ্যা কথা বলে। মৌলভী সাহেব বলে যে আপনি ভালো মন্দ জিজ্ঞাসা করে যে আপনার কাছে 10 টাকা আছে, সে বলে থাকতে, বলে নাই। আপনার দেওয়ার ইচ্ছা থাকলে বলেন যে হ্যাঁ দেবো, আর দেওয়ার ইচ্ছা না থাকলে আপনি বলে দেবো না, এতে কোনো জবরদস্তি নেই। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, সূরা মাউনে শেষ আয়াতে আছে যে ছোটোখাটো জিনিস থেকে তারা দূরে থাকবে না। হয়তো আপনার কি করবে না, যে ছোট জিনিস হয়, ছোটোখাটো জিনিস তারা বিরত থাকে। যাই হোক, তো আপনাকে যেটা বলতে চাইছিলাম, যে নামাজ পড়তে হলে আমাদেরকে অস্থিরের কাজ থেকে দূরে থাকতে হবে। যদি আমাদের অস্থিরের কাজ নামাজের মধ্যে থাকে, আপনার নামাজ কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমার মুমিনকে বোঝাতে হবে না, একজন মুমিন ভক্তকে বোঝাতে হবে না যে নামাজ কি জিনিস, সে মুমিন বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে 3 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি ঈমান আনে। গায়বী বলতে যেটা দেখতে পাওয়া যায় না ওটা গায়ব বলা হয়। যেমন আমরা জাহান্নামকে দেখতে পাচ্ছি না, তা আমরা ঈমান আনি যে জাহান্নাম আছে, আমাদের মৃত্যু হয়ে যাওয়ার পর কবরে যেতে হবে। আমাদের বিশ্বাস আছে যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, ফেরেশতার প্রতি ঈমান আনি, রাসূলের প্রতি ঈমান আনি, যে রাসূলকে দেখে নাই তা আমরা বিশ্বাস করি যে আমাদের মৃত্যু হয়ে যাওয়ার পর
কবরে যেতে হবে তা আমরা বিশ্বাস করি। ওই বিশ্বাস করার নামই হলো ঈমান। ওই ইমানদার কি করে? ওয়া ইউকিমুনাস সালাতা, সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। তা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে এক ইমানদার কি বলছেন? যে তুমি সালাত কায়েম করো এবং তোমাকে যে রিজিক দিয়েছি তা থেকে তুমি ব্যয় করো। এই ব্যয় করবে কোথায়? খরচ করবে কোথায়? আপনার ভাই ঋণ করেছে, সেই ভাই ঋণ শোধ করতে পারে না পরের, আপনি সেই টাকাটা দিয়ে দিন। আপনার গরিব মানুষকে দিয়ে দিন। আপনার গ্রামে যারা অসহায় আছে, যারা খুব ফকির মিসকিন আছে, তাদের তুমি সহযোগিতা করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে 43 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়াকিমুনাস সালাতা, তোমরা সালাত কায়েম করো, ওয়া ইতুজ যাকাতা, এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা রাকিঈন, আর তোমরা রুকু করেন আল্লাহর সাথে রুকু করো। সম্মানিত উপস্থিতি, তা রুকু সিজদা কিভাবে করব? আপনি যদি একটু প্রশ্ন করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রুকু সিজদা করেছে, অবশ্যই কোরআন হাদিসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এক কবজি আর এক কবজি হাত মিলে বুকে হাত বাঁধবে, আর তোমরা রুকু করবে, এমনভাবে রুকু করবে যে পিঠ এবং মাথা যেন সমান হয়ে থাকে, এবং সেজদা করবে যে এমনভাবে সেজদা করবে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছে, ছাগলের বাচ্চা না হয় বিড়ালের বাচ্চা যেন পার হয়ে যায়, ঠিক ওইভাবে সেজদা করতে হবে। দেখবে অনেকে সেজদা করে যে হাত জমিনে ঠেকিয়ে দেয়, জমিনে ঠেকে দেয়। আপনাকে নামাজ পড়তে হলে কষ্ট করে নামাজ পড়তে হবে, আসান করে নামাজ পড়লে হবে না। সম্মানিত উপস্থিতি, যাক, তাই অনেক সংক্ষেপে যেগুলো আমার মেন কথা সেগুলো বলে দিই। যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, হজ করে, যারা কিছু মানুষ আছে তারা জান্নাতে যাবে না। আমার জন্যই বলি, ধরেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, দান খরচ করি, এত মানুষকে ভালোবাসি, এক কথা ইসলামে যত ভালো কাজ আছে সব কাজ করি। যদি আমি এই মৌলভী সাহেবকে দেখি, যদি আমি বলি মৌলভী সাহেব আজকে হজ করতে যাব, আপনাদেরকে দেখে বলি যে আমি হজ করতে যাব, আমার নাম হবে। তারপরে যে আমি খুতবা দিচ্ছে, এটা আমার নাম হবে। যে আমার এই নলাটি মানুষে আমার নাম করবে, এই নিয়তটা যদি আমার মাথায় ঢুকে যায়, তাহলে আমার জন্য ওয়াইল জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। সম্মানিত উপস্থিতি, যদি আমার একটা নিয়তি থাকে যে আমি নাম কামাবো, এই দিয়ে বক্তব্য দিয়ে থাকি না, আমার এই বক্তব্য দিয়ে আমার কোনো কাজে আসবে না। তার মানে আপনাকে যে লোক দেখেনি, এক কথায় আপনাকে যদি আমি দেখে বিভিন্ন কাজ করি ইসলামের, সে আমার জায়গা হবে ওয়াইল জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। সম্মানিত উপস্থিতি, তো আপনাদের কর্তব্যে যাবতীয় অনেকে আছে দেখবেন আমাদের ওইকে দিয়ে, আমি তখন ডেকেছিলাম চাচা বলে ডেকেছিলাম, তখন বলছে কি বলে জানেন, সে হাজি বটে, কিন্তু সে বলছে আমাকে হাজি বলে ডাকো। আশ্চর্য ব্যাপার তো, সে বলছে আমাকে হাজি বলে ডাকো, আমি হজ করেছি। সে একটা নাম কামার জন্য, আপনাদের কি মনে হয় যে একটা নাম কামার জন্য সে বলছে আমাকে হাজি বলে ডাকো, তাই তো? আপনাদের মজায় গিয়ে মাথায় গজবে যে সে কি বলতে চাইছে, যে আমার নাম করো, যে হাজি বলে ডাকো, আমার সম্মান বাড়ো, কিন্তু সেই আল্লাহকে সন্তুষ্ট করে হজ করে নাই, সে চাইছে যে আমাকে হাজি বলে ডাকো। সম্মানিত বুঝতে, তাকে বলেছিলাম যে তুমি যদি বলো আমাকে হাজি বলে ডাকো বা আমার নাম কামাবে এইভাবে থাকে, চাচাকে বলেছেন চাচা আপনার জন্য ওয়াইল জাহান্নাম হবে, অতএব আপনি লোক দেখান দেখে মিম্বার হোক, মৌলভী সাহেব হোক, বক্তা হোক, যাবতীয় সেই মানুষ হোক না করে ফেরেশতা হোক, রসুল হোক, তাদের থেকে দূরে থাকতে হবে। একমাত্র সন্তুষ্ট করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে ইবাদত, যাবতীয় কাজ আছে সব আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে ইবাদত করতে হয়। কিন্তু অনেকে আছে সে আল্লাহকে না বাদ দিয়ে লোক দেখে তারা কি